আজকে আমার রেসিপি চিকেন স্যুপ। আর এটা আমাদের বাংলাদেশি স্টাইলের চিকেন স্যুপ। আমাদের হোটেলগুলোতে এই সকালবেলায় এই চিকেন স্যুপটা পাওয়া যায়। আর এই চিকেন স্যুপটা নান, রুটি, পরোটা বা রুটির সাথে সার্ভ করা হয়। আমি পরোটার সাথে সার্ভ করেছি। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমরা প্রায় হোটেল থেকেও অনেকে কিনে এনে খাই। তো আজকে আমি বাসায় তৈরি করে দেখাবো। আমার কাছে তো খুব ভালো লাগে। আশা করছি আপনাদেরকেও ভালো লাগবে। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে। আর এখানে আমি 1/4 কাপ খাবার রেগুলার তেল দিয়ে দিলাম। আর দালচিনি আর এলাচ দিয়ে দিলাম। আর পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে এটাকে ভেজে নিলাম। এরপরে দিয়ে দিলাম আদা ১ চামচ, রসুন ১ চামচ। এই মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। ধনিয়ার ফাঁকি দিয়ে দিলাম ১ চা চামচ। আর গরম মসলা দিয়ে দিলাম 1/2 চামচ, জিরাও দিয়ে দিলাম 1/2 চামচ। দিয়ে এটাকে ভালো করে আবার কষিয়ে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব দই। দই দিয়ে দিলাম আমি ২ টেবিল চামচ। দিয়ে এটাকে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। তেলটা উপরে ভেসে উঠেছে। আর এই পর্যায়ে দিয়ে দিব আমি এখানে ফার্মের মুরগি নিয়ে নিয়েছি। আর এটা অবশ্যই ফার্মের মুরগিগুলো লাগবে। আর রেগুলার পিস করে নিয়েছি। নিয়ে মাংসটাকে আবার একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে পানি ব্যবহার করব না। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে এলাম। পানি অনেকটা শুকিয়ে গেছে। একটু নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আর এই চিকেন স্যুপের জন্য আরেকটা উপকরণ লাগবে। যেমন এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। আর পাউরুটির সাইডগুলো, গোল্ডেন সাইডগুলো ফেলে দিয়ে এই মাঝখানের সাদা অংশটা আমি দিয়েছি। আর এটা ২ পিস পাউরুটি নিয়েছি। এটাকে দুধের মধ্যে ভালো করে ভিজিয়ে নেব। নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি ঢাকনা তুলে আবার নেড়ে দিচ্ছি। এখন আমার কিন্তু মাংসটা হয়ে গেছে। এখন একটু কষিয়ে নিব। এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন এই যে স্মুথ ব্লেন্ডারে করার পরে কিন্তু স্মুথ একটা পেস্ট হয়েছে সেটা দিয়ে দিলাম। পানি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ১০ মিনিট পরে ফিরে এলাম। আর এটা কিন্তু ঝোল অবস্থায় নামাতে হবে, না হলে ঘন হয়ে যাবে ঠান্ডার পরে। আর সব শেষে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য ১ চামচ ঘি। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটা দিলে স্বাদটা বেড়ে যাবে। আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা খেতে কিন্তু দুর্দান্ত। আশা করছি আপনারাও করবেন। আর আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।